জন্মগ্রহণ করলে মৃত্যুবরণও একদিন করতে হবে। প্রত্যেকটা প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ এই পৃথিবীতে অমর হয়ে বেঁচে থাকতে পারে না। হ্যাঁ, এটাই জগতের নিয়ম ভাঙতে আমরা কেউই পারি না। জগতের নিয়ম মেনে চলতে আমরা সবাই বাচ্চা, বাদশা, গরিব, ফকির, ধনী, যেই বলো না কেন, সবাইকে একদিন এই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। পৃথিবীতে যতই টাকা পয়সা, যতই ধন দৌলত থাকুক না কেন, কোনোদিনই তুমি অমর হয়ে থাকতে পারবে না। যে এত বড়াই করি, এত অহংকার করি, কি লাভ তাতে বলো? শেষে আমার গন্তব্য তো সেই শ্মশান ঘাটে। তো অহংকার, সমস্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু এসে ধূলিসাৎ হয় এই মাটিতে। বলছিলাম আমার জেঠামশাইকে নিয়ে। আমার জেঠামশাই গত 13 দিন আগে গত হয়েছে। তার শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ হচ্ছে। কোনো আপনজন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন হয়তো আমাদের অনেক বেশি কষ্ট হয়, খারাপ লাগে, আমরা একা হয়ে যাই। কিন্তু এটাই তো জগতের নিয়ম বলো। আমরা চাইলেই নিজেরা থাকতে পারবো না, কিংবা আমাদের আপনজনগুলোকে এই পৃথিবীতে আটকে রাখতে পারবো না। নিয়ম ভাঙার কারোর সাধ্য নেই। তো 13 দিন আগে আমার জেঠামশাই গত হয়েছেন। আজ তার শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ। কেউ যখন মারা যায় তখন সে আর পৃথিবীতেই ফিরে আসে না। একবার ভাবো তো, চাইলেই সেই মানুষটাকে কখনোই আর চোখের সামনে দেখা যাবে না। কোথায় আছেন, কেমন আছেন সেটা তো জানি না, তবে ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেখানেই থাকেন তিনি যেন স্বর্গবাসী হন। আমাদের জেঠামশাই মানে বাবার সমান, তাই আমরা মেয়ে হিসেবে আমাদেরকেও শ্রাদ্ধ করতে হয়। যেহেতু আমাদের বিয়ে হয়নি, তাই আমাদেরকেও শ্রাদ্ধে বসতে হয়। শ্রাদ্ধের সময় কোনো রকম কোনো ভিডিও করা উচিত না আমি জানি, তবে আমার যে ফুটেজগুলো নেওয়া সেগুলো শ্রাদ্ধ অনুষ্ঠানের ভিতরে নেওয়া। তবে যখন শ্রাদ্ধ অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিল তখনই আমার ফুটেজগুলো নেওয়া। পূজা বা শ্রাদ্ধ অনুষ্ঠানের সবকিছু বাদ রেখে ভিডিও ফুটেজ নেব এমনটা না, আমি ভিডিও ফুটেজগুলো নিয়েছিলাম শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজে। যায় সে আর কখনোই ফিরে আসে না, তাকে চাইলেও আর দেখতে পাওয়া যায় না। তাই তার শেষ কাজের এই কিছু ভিডিও ফুটেজ আমার কাছেই না হয় থাকুক। সকাল সকাল শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ শুরু হয়েছিল, আর বেশ দুপুরও হয়ে গেছে। শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ কেবল শেষ হলো। ধর্মের শ্রাদ্ধ অনুষ্ঠান মানে যে ব্যক্তি মারা গেছে তার আত্মার মুক্তির কামনা করে এই অনুষ্ঠানটা করা হয়। সে যেন স্বর্গবাসী হয়, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। জেঠামশার অনেকটাই বয়স হয়ে গিয়েছিল, আর এখন তিনি মারা গেছেন। হয়তো এই পৃথিবীর মোহমায়া ত্যাগ করে তিনি যেন স্বর্গবাসী হতে পারে, এটাই। আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানে সবসময় রামায়ণ গান বলে একটা কীর্তন করা হয়। এটা ভাবা হয় যে শ্রাদ্ধ বাড়িতে রামায়ণ গান করলে যিনি মারা গেছেন তার আত্মা শান্তি লাভ করে। প্রত্যেকটা শ্রাদ্ধ অনুষ্ঠানে এই রামায়ণ কীর্তন গান করা হয়। তেও তোমাকে কৃষ্ণ নাম করতে হবে, মরে গেলেও কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণ নাম ছাড়া তোমার মুক্তি নেই। ওঠার পরে দেখো আমি, আমার বাবা, বোন, আর ওই যে দেখছো এটা হচ্ছে আমার ভাই। ও খুব লাজুক, ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক জোর করে ভিডিও ফুটেজটা নেওয়া। যারা শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করে তারা না খেয়ে কাজটা করতে হয়। তো সকাল থেকেই না খাওয়া ছিলাম। এখন আমরা শ্রাদ্ধ করে উঠে ভাত খেতে বসেছি। তাহলে শুধু ডাল ভাত খেয়েছি। শ্রাদ্ধ অনুষ্ঠানের দিনে কিন্তু সবাইকে ভোজন করানো হয় মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য। বলা হয় যে ব্রাহ্মণ ভোজন করালে সেই আত্মার শান্তি মেলে। ভোজনের আয়োজন করা হচ্ছে এখানে। দুপুরবেলায় সবাইকে এখানে ভোজন করানো হবে। ভোজনের আয়োজন তো চলছে, সবাই হাতে হাতে কাজও করছে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। প্রচন্ড গরম ছিল আর আমার প্রচুর কষ্ট হচ্ছিল, তাই আমি কোনো কাজ করিনি। কাজের বাড়িতে অনেক কাজ থাকে, সবাইও কাজে ব্যস্ত থাকে। সবসময় সব কাজের ভিতরে ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব হয় না, তবে আমি যেটুকু ভিডিও ফুটেজ নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। হয়ে গেছে 2টা 2:30টার দিকে সবাইকে খেতে দেওয়া হয়েছিল। আমরাও খেতে বসেছি। আমার দিদির মেয়ে, আমি, আর আমার বোন, আরো অনেকেই আছে এখানে। হ্যাঁ, এটা কিন্তু বিয়ে বাড়ি না যে চেয়ার টেবিলে খাবার হবে। আমাদের শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে সচরাচর আমাদের দিকে এইভাবে মাটিতে আসন পেতেই বসে খাওয়া হয়। আমাদের দিকে তা না, প্রত্যেকটা শ্রাদ্ধ বাড়িতে এভাবে মাটিতে আসন পেতে ভোজন করানো হয় সবাই। অনুষ্ঠানে কি কি ভোজনে ছিল তা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব। অনুষ্ঠানে যখন সবাইকে ভোজন করানো হয় তখন ভোজনের সময় সবাইকে হাতে পান সুপারি আর একটা করে টাকা দেওয়া হয়। এই টাকাটা দেওয়ার অর্থ হচ্ছে যিনি মারা গেছেন তার পারের কড়ি হিসেবে টাকাটা দেওয়া হয়। বাড়ি ব্লগ করেছি বলে অনেকেই বাজে কমেন্ট করতে পারো, তাই বলে দিচ্ছি যে ভিডিওটা ভিউজের জন্য না, কিংবা আনন্দের জন্য না। আমার জেঠামশাইয়ের শেষ কাজের কিছু স্মৃতি আমার কাছে থেকে যাক।